পৃথিবীতে যে সমস্ত বস্তুগুলি তৈরি হয় সেগুলি পদার্থ দিয়ে তৈরি হয়। এই পদার্থটিকে আমরা তিনটি ভাগে ভাগ করি। প্রথম ভাগ, 1 নম্বর যে ভাগ, সেটা আমরা বলি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। 3 নম্বর হবে মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ কি? যে পদার্থটি শুধুমাত্র একটা মৌল দিয়েই তৈরি হয়, যেমন হাইড্রোজেন H, অক্সিজেন O, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এই চ্যাপ্টারটা হচ্ছে পরমাণুর গঠন, সুতরাং আমাদের এই মৌলিক পদার্থটিকে নিয়েই কাজ হবে। যৌগিক পদার্থ H2O, এখানেও পরমাণু রয়েছে, কিন্তু এখানে দুটি মৌলিক পদার্থের মিশ্রণ, এবং মিশ্র পদার্থ 2 এর অধিক মৌলিক পদার্থের মিশ্রণ, H2SO4, সালফিউরিক অ্যাসিড, H2O মানে জল। তো আমরা প্রথমে এই মৌলিক পদার্থটিকে নিয়ে আলোচনা করব আজকে, যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণু কি? পরমাণু কি? কোন একটা মৌলিক পদার্থকে যদি আমরা ভাঙি, একটা মৌলিক পদার্থ, এটাকে যদি টুকরো করতে থাকি, ভাঙতেই থাকি, তাহলে সব থেকে ছোট যে ক্ষুদ্রতম কণাটা পাওয়া যাবে সেটার নামই হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু কি? কোন মৌলিক পদার্থের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কণা, সেটাই হচ্ছে পরমাণু। এই পরমাণুর গঠন আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটির ওজন কত। এর ওজনটা মাপা সম্ভব, কিন্তু সেটা আপার ক্লাসে আছে, আমরা দেখব। সবচেয়ে ছোট পরমাণু হলো হাইড্রোজেন পরমাণু। সবচেয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ছোট পরমাণু কোন মৌলিক পদার্থের পরমাণু? না, হাইড্রোজেনের পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক পদার্থের পরমাণু। সবচেয়ে ছোট মৌলিক পদার্থের পরমাণু হলো হাইড্রোজেন পরমাণু। এবার এই পরমাণুর গঠনে আমরা 3 ধরনের কণিকা পাবো। একটা পরমাণুকে ভাঙলে আমরা 3 ধরনের কণিকা পাই। কি কি দিচ্ছি এক্ষুনি। যে 3 ধরনের কণিকা পায় একটা পরমাণু, কোন মৌলিক পদার্থকে আমরা ভাঙলাম, মৌলিক পদার্থ না, মৌলিক পদার্থের একটি পরমাণুকে ভাঙবো। এটা যদি পরমাণু হয়, এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 3 ধরনের কণিকা পাবো। 1 নাম্বার হচ্ছে ইলেকট্রন। এই যে কণাটা, এই কণাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রন। 2 নম্বর কণা হচ্ছে প্রোটন। 3 নাম্বার কণা হচ্ছে নিউট্রন। এই 3 ধরনের কণা আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে কি পেলাম? 1 নম্বর কণা পেলাম ইলেকট্রন। বললাম এটা খুব ইম্পর্টেন্ট। এই কণাটা, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই কণাটা অনেক কিছুর জন্য দায়ী, আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো। এটা হচ্ছে প্রোটন। 3 নাম্বার কণা হলো নিউট্রন। এবার আমরা মডেলটা আনবো। একটা মৌলিক পদার্থের পরমাণুর মডেলটা কিরকম? পরমাণুর একটা মডেল রয়েছে, আমরা এখানে আঁকবো। মাঝখানে এরকম ছোট্ট একটা থাকবে, আর এরকম থাকবে, ঠিক সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে একটা ডিফারেন্স থাকবে। কি থাকবে? এটা ঠিক হলো না, 1 মিনিট। সৌরজগতের মতোই, কিন্তু সৌরজগতের থেকে একটু ডিফারেন্স থাকবে। ডিফারেন্স আছে, সৌরজগতের গঠনটার সঙ্গে পরমাণুর গঠনের একটা ডিফারেন্স রয়েছে। এখানে মাঝখানে থাকবে, এটা একদম পুরোপুরি সার্কুলার হবে। এবার এই যে মাঝখানে যেটা রয়েছে, সেই জিনিসটাকে আমরা বলবো নিউক্লিয়াস। কি বলবো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, সেটা হবে নিউক্লিয়াস। আর এগুলোকে বলবো অরবিট বা কক্ষপথ। সৌরজগতের যেরকম প্রত্যেকটা গ্রহ কক্ষপথে ঘোরে, এটাও কিন্তু অরবিট। এটাকে বলবো কক্ষপথ। কক্ষপথ, এটা হলো কক্ষপথ। আর এখানে অনেকগুলো কণা ঘুরবে, ছোট্ট ছোট্ট কণা ঘুরবে, যেগুলোকে আমরা বলবো ইলেকট্রন। ইলেকট্রনটাকে আমরা EL এইভাবে লিখবো, ইলেকট্রন। তাহলে এই কণাগুলো ঘুরবে একই রকম।
একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রনের একটা আকর্ষণ ক্ষমতা কাজ করবে। প্রথমে আমরা জানি যে এই নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি কি নিয়ে তৈরি, এই নিউক্লিয়াসটা কি কি নিয়ে তৈরি হয়। তাহলে আমি তো বললাম ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রনটা, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে বাকি দুটো কণা রইল প্রোটন আর নিউট্রন। রইল কি? প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। ইংরেজিতে প্রোটনটাকে আমরা পি লিখি, পি প্লাস এন, প্রোটন প্লাস নিউট্রন। এই দুটো কণা নিয়ে তৈরি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। পি প্লাস এন, এই প্রোটন আর নিউট্রনের যোগফলকে, যে প্রোটন আর নিউট্রন এর যোগফলকে আমরা বলবো কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা, কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা, ভর সংখ্যা সমান পি প্লাস এন, প্রোটন প্লাস নিউট্রন। এটা হলো কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা। এবং এই প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান হয়, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সব সময় সমান হয়। আমি ধরে নিচ্ছি একটা মৌল, সেই মৌলের মধ্যে মৌলের ভর সংখ্যা 36 ধরে নিচ্ছি, এবং তার মানে আমাদের বুঝতে হবে যে 36টা কিন্তু পি প্লাস এন মানে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। 36টা হলো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। এখানে একটু বলে দিই যে সৌরজগতের সঙ্গে কি রকম ডিফারেন্স রয়েছে আমাদের এই মডেলটা। এখানে যদি এই হয়, এখানে কিন্তু অনেকগুলো কক্ষপথ থাকবে, অনেক। আর এখানে সৌরজগতেরটা ঠিক এই রকম হয়, এটা যদি সূর্য হয় ঠিক কক্ষপথটা এইরকম। তার মানে আমাদের মৌলিক পদার্থের যে মডেলটা রয়েছে সেখানে আমরা দেখছি এর কক্ষপথগুলো সার্কুলার মানে বৃত্তাকার, এক্ষেত্রে কিন্তু ওভাল মানে একটু ডিম্বাকার টাইপের। 2 নাম্বার, এই তোমার আমাদের ইলেকট্রনগুলো কক্ষপথের মধ্যে অসংখ্য থাকছে, একের বেশি। আর এখানে কিন্তু একটা কক্ষপথে সৌরজগতের ক্ষেত্রে একটাই গ্রহ থাকে, অসংখ্য থাকে না। আরো এর পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আরো অনেক ডিফারেন্স আছে, যেটা কোনো মৌলিক পদার্থের পরমাণুর মডেল আর আমাদের সৌরজগতের মডেলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে।